সুকান্ত সদন। পঞ্চায়েত লাগোয়া এই সুকান্ত সদন পান্ডুয়ার একমাত্র প্রেক্ষাগৃহ বর্তমানে ভগ্নদশা হয়ে গেছে। আজ এই সুকান্ত সদনে সারমীয়দের বাস। পঞ্চায়েত লাগোয়া এই সুকান্ত সদন এক সময় বড় বড় দিকপালরা আসতেন নাটক যাত্রা করতে, কিন্তু ভগ্নদশা হয়ে যাওয়ার কারণে আজকে এই সুকান্ত সদন প্রায় বন্ধের মুখে। পান্ডুয়ায় একটি সরকারি অডিটোরিয়াম বা যদি একটি প্রেক্ষাগৃহ করা যায় সেই দাবি রাখছে পান্ডুয়াবাসীরা। সুকান্ত সদনের ব্যাপারটা আমরা দীর্ঘদিন যেমনি আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে ছোটোখাটো প্রোগ্রাম ওখানে হতো আগে, অনেক দিন আগের কথা বলছি। বর্তমান বেশ কিছু বছর ওখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না। তো আমাদের পান্ডুয়ায় কোনো মুক্তমঞ্চ বা সুকান্ত সদন একটাই ছিল, সেটাও হাল পরিস্থিতি খুবই খারাপ। তো বর্তমান আমাদের যদি কোনো প্রোগ্রাম করতে হয় সেই চুঁচুড়ায় যেতে হচ্ছে, নাহলে চন্দননগর যেতে হবে, না কলকাতায় যেতে হচ্ছে। মরুভূমির মরীচিকার মতন একটি জায়গা ছিল সুকান্ত সদন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা যেত। আজকে সেটাও বন্ধ হয়ে গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। তাই আমরা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করব, বিডিও ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করব, জায়গাটিকে খালি করে যাতে আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা যায় তার একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্য। সুকান্ত সদনটা তো এখানে পঞ্চায়েত জবে থেকে তৃণমূল গায়ের জোরে দখল করে নিয়েছে, তারপর থেকে তো সুকান্ত সদন অকেজো হয়ে গেছে। কে কটা প্রোগ্রাম করে আর সুকান্ত সদনে? ওটা তো এখন ওই সব আস্তাকুড়, ওটা হয়েছে একটা আবর্জনা সব ফেলে রেখে আস্তাকুড় বানিয়েছে। ঠিক বলেছেন, আমরাও নতুন বোর্ড এসে দেখেছি এটা খুবই খারাপ অবস্থা। এত বড় একটা পঞ্চায়েতের ভিতরে একটা সুন্দর মঞ্চ করে যেখানে বিভিন্ন অনুষ্ঠান করা যাবে, তো এই ব্যাপারে আমরা আলোচনা করছি এবং আমাদের নতুন বোর্ড আমরা ঠিক করেছি খুব যত তাড়াতাড়ি পারবো এটার চেহারায় আমরা চেঞ্জ করে দেবো। কবে আবার পান্ডুয়ার পঞ্চায়েত লাগোয়া এই যে সুকান্ত সদন পুনরায় আবার চালু করা যাবে? আমার শহর পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী, কলকাতা টিভি।